আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আরেকটি পর্বে আমন্ত্রণ। এই পর্বে আমি আরেকটি বিয়েবাড়ির স্বাদে রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো বিয়েবাড়ির রেজালা। আজকে রেজালা আমি গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো, কিন্তু আপনারা সেম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে খাসির মাংস দিয়েও করতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি প্যানে 1.5 কাপ তেল নিয়ে নিব। বিয়ে বাড়ির রেজালাতে কিন্তু খেয়াল করবেন তারা প্রচুর তেল ব্যবহার করে থাকে। আপনারা খাওয়ার সময় অবশ্যই অতিরিক্ত তেল অ্যাভয়েড করবেন। এখন দিচ্ছি ছোট একটা দারচিনি এবং 3টা এলাচ, সামান্য ভেজে নেব। এবার অ্যাড করব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিব, কিন্তু ব্রাউন বা বেরেস্তা করব না। আজ 1.5 কেজির মতো মাংস রান্না করব। এই রান্নায় আমি ঘি ব্যবহার করব না। আপনারা যখন বিয়ে বাড়ির কয়েকটা আইটেম একসাথে রান্না করবেন আর তখন যদি সব খাবারে ঘি ব্যবহার করেন, তাহলে খাবার সব আলাদাভাবে টেস্টি হবে, কিন্তু যারা ঘি পছন্দ করেন না তারা ঠিকমতো খাবারটা আর খেতে পারবেন না। তাই চেষ্টা করবেন একসাথে সর্বোচ্চ 2টি আইটেমে ঘি ব্যবহার করতে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, পানি শুকানো পর্যন্ত। পুরো রান্নায় চুলার আঁচ মিডিয়ামে রাখব। মরিচটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। এই রান্নাতে তেজপাতা, হলুদ, ধনিয়া আর জিরা ব্যবহার করব না। এই রেসিপিটি বাবুর্চিদের কাছ থেকে নেয়া, তাই ফলো করে রান্না করলে স্বাদ কিন্তু বিয়েবাড়ির মতোই পাবেন। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ টক দই, এবং পরিমাণ মতো লবণ। এখন সব মিক্সড করে ঢাকা দিয়ে মাংসে ভালোভাবে জাল আসা পর্যন্ত রান্না করব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। মাংসে জাল চলে এসেছে। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ টমেটো সস, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, 15টার মতো কিশমিশ, 5টা আলু বোখারা এবং মিনিট 5 রান্না করব। জৈত্রিক গুঁড়া আছে হাফ চা চামচ এবং জায়ফল গুঁড়া আছে হাফ চা চামচ, 1 টেবিল চামচ কেওড়া জল। মশলাগুলোর পরিমাণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আমি একটি বড় এলাচ নিয়েছি। এলাচ থেকে বীজগুলো বের করে নিয়েছি। এই বীজগুলোর অর্ধেক আমি মাংসে ব্যবহার করব। আমার মাংস থেকে আরও পানি বের হবে, সেই পানিতেই পুরো মাংসটা রান্না করার চেষ্টা করব। আর যদি মাংস সেদ্ধ না হয় তাহলে পানি দিয়ে নিতে পারেন। আমার মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা এবং 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা, এবং মাংস পুরো সেদ্ধ হওয়া আর পানি শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত রান্না করব। মাংস সেদ্ধ হয়ে এসেছে এবং তেলও ভেসে উঠেছে। এবার দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 1.5 কাপ পানিতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এটাকে আরও রান্না করব, আবারও তেল সম্পূর্ণ ভেসে ওঠা পর্যন্ত। রেজালার পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। এখন প্রায় 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব এবং ঢাকা দিয়ে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদের রেজালা। আপনারাও তৈরি করে দেখুন বিয়েবাড়ির মতো স্বাদ হয় কিনা। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।